সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। সিতে ইফ এলস হলো ডিসিশন মেকিং স্টেটমেন্ট। প্রোগ্রামের বিভিন্ন জায়গায় আমাদের লজিক্যাল ডিসিশন নিতে হতে পারে এবং সেগুলোর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন কাজ করা লাগতে পারে। এ ধরনের অপারেশনের জন্য ইফ এলস ব্যবহার করা হয়। আর খুব সাধারণভাবে যদি বলি তাহলে ইফ এলস হচ্ছে একটি এমন ধরনের একটা স্টেটমেন্ট যেখানে ট্রু নাকি ফলস সেটা দেখাবে এবং তারপর সে অনুসারে আমাদের পরবর্তী যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে। তো এটা অনেক ল্যাঙ্গুয়েজে ব্রাঞ্চিং স্টেটমেন্টও বলে। তো এখানে ইফ এলসের একটা চেইন আছে। প্রথমত যদি আমরা শুধু ইফ ব্যবহার করি তাহলে একরকম, আর যদি ইফ এলস এলস ইফ এগুলো ব্যবহার করি তখন একটা চেইন কমান্ডের মতো তৈরি হয়। তো যাই হোক, আমি ধীরে ধীরে সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হয়তো একটু বড় হবে টিউটোরিয়ালটি, আশা করি ধৈর্য ধরে দেখবেন। তো শুরু করি। প্রথমে আমি ইফ এলস যেটি সেটা শুরু করব। এর জন্য আমি জেট ব্রেইনের সি লায়নটি ওপেন করছি। আপনারা কোড ব্লক ব্যবহার করেন। সি লায়নটা আসলে আমার কাছে ভালো লাগে। জেট ব্রেইনের সবগুলো আইডি আমার কাছে একটু ভালো লাগে, কারণ এদের ডিবাগার টুলগুলো ভালো এবং প্রফেশনাল কাজ করার জন্য এটা খুব স্মুথ কাজ করে। তো যাই হোক, আমি যেহেতু আপনাদের ডিবাগিং করে দেখাবো এর জন্য আসলে আমি সি লায়ন ব্যবহার করলাম। আপনারা কোড ব্লকস তো অবশ্যই ওপেন করা জানেন বা কীভাবে কাজ করতে হয় সেটা জানেন। আচ্ছা, আমি একটি প্রজেক্ট নিলাম আর কি। এরপর আমি প্রথমেই ইফ এলসের যে বেসিক স্টেটমেন্ট সেটা লিখব। এখন দেখতে ভালো লাগবে। আচ্ছা, এটা আমি বাদ দিয়ে দিলাম। এবার আসুন আমি আগে ইফ এলস দিয়ে চেক করব যে দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় কোনটি ছোট, এই ধরনের একটা প্রোগ্রাম আমি লিখব। আচ্ছা, এর জন্য আমাদের দুটি সংখ্যার ভেরিয়েবল নিতে হবে। ইন্টিজার নাম্বার 1 ইকুয়াল 20, এটা আমরা স্ক্যানএফ দিয়েও নিতে পারি, আমি সাধারণভাবে দেখাচ্ছি। এরপরে আমার যে ইফের কন্ডিশন, মানে ইফের যে সিনট্যাক্স সেটি আমি লিখলাম। এটা হচ্ছে ইফের সিনট্যাক্স। আমাদের এই ব্র্যাকেটের মধ্যে থাকবে যে এক্সপ্রেশনগুলো দিব আর কি, অর্থাৎ কোনটা ট্রু না ফলস এটা চেক করার জন্য। তো এইখানে আমি দিচ্ছি যে নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2। যদি নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2 হয় তাহলে আমাদের প্রিন্ট করবে, আমি প্রিন্টএফ দিচ্ছি, নাম্বার 1 ইজ লার্জেস্ট। ওকে, জাস্ট এতটুকুই। তাহলে দেখুন নাম্বার 1 কিন্তু 20 যেহেতু 30-এর থেকে ছোট, এটা কিন্তু প্রিন্ট করবে না। আচ্ছা, আমি নিচে আর একটা প্রিন্টএফ দিচ্ছি বোঝার জন্য। প্রোগ্রাম ইন্ড। ওকে, আমি এটাকে রান করব, দেখি আমাদের এই কাজটুকু করে কিনা। যদি ট্রু হয় তাহলে কাজ করবে, যদি ফলস হয় তাহলে কাজ করবে না। আচ্ছা, দেখুন প্রোগ্রাম হ্যাজ ইন্ডেড চলে আসছে, কিন্তু মাঝখানে যে আমাদের নাম্বার 1 ইজ লার্জেস্ট এটা কিন্তু আসেনি। অর্থাৎ আমাদের এটা যেহেতু ফলস সেজন্য আমাদের নাম্বার 1 লার্জেস্ট এটা কাজ করেনি। আচ্ছা, এবার একটু চিহ্নটা ঘুরায় দেই, তাহলে আমাদের এক্সপ্রেশনটা ঠিক হবে। এবার দেখি। ওকে, নাম্বার 1 ইজ লার্জেস্ট, প্রোগ্রাম হ্যাজ ইন্ডেড। এইটা এক লাইনে হওয়ার কারণে এখানে নিউ লাইন দেওয়া হয় না। আচ্ছা, যাই হোক, আশা করি এইটুকু বুঝতে পারছেন
যে ইফের ভিতরে যে এক্সপ্রেশনটা সত্য হলে পরের যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে। আচ্ছা, এরপর আমি দেখাবো যে ইফ তো ব্যবহার করলাম, যদি সত্য হয় তাহলে প্রিন্ট করলো, যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কি হবে। যেরকম কিছুক্ষণ আগে আমি দেখলাম যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় না, তাহলে আমাদেরকে প্রোগ্রাম থেকে বের করে দিচ্ছে কিন্তু কোনো মেসেজ দিচ্ছে না। তো আমি এখন দেখাবো যে কীভাবে এইটা, যে যদি এটা না হয় সেক্ষেত্রে কি হবে। তো এলসটা হচ্ছে, এলস শব্দের অর্থ হচ্ছে অন্যথায়। ইফ মানে যদি, এলস মানে হচ্ছে অন্যথায়। তাহলে অন্যথায় যদি হয় তাহলে এলস দিয়ে কি হবে, আমি এখানেও ব্র্যাকেট দিলাম, printf number 1 is not largest। আচ্ছা, এটা আমি আবার চিহ্নটা ঘুরাই দিই এদিকে, দেখুন তাহলে কি হয়। আমি বললাম কি যদি এই নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হয় তাহলে নাম্বার 1 ইজ লার্জেস্ট দেখাবে, আর যদি না হয় তাহলে আমাকে বলবে যে নাম্বার 1 ইজ নট লার্জেস্ট। ওকে, আচ্ছা আমি এবার রান করি, দেখুন নাম্বার 1 ইজ নট লার্জেস্ট এবং পরে এই যে এইটা এক্সিকিউট করে দিচ্ছে, আমার প্রোগ্রাম হ্যাজ এন্ড। ওকে ফাইন, আমরা ইফ এবং ইফ এলস যেটা সেটা বুঝলাম। এখন কথা হচ্ছে আমাদের যদি এক্সপ্রেশনটা একাধিক, দুই বা ততোধিক হয়, আমি তো এখন দুইটা নিয়ে কাজ করলাম, যদি তার বেশি হয় সেক্ষেত্রে আমরা কি করব। যদি এরকম হয় যে তিনটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কোনটি সেটা বের করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, এইখানে আমাদের আরও একটি এক্সপ্রেশন নিতে হবে। তো যেহেতু 3 বার যাচ্ছে আমার স্টেপটা, তাহলে আমাকে অবশ্যই 2 বার চেক করলে হবে না, আমাকে 3 বার চেক করতে হবে। সুতরাং আমি কিভাবে করতে পারি এটা আমি আর একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম্বার 3 ইকুয়াল 25। ওকে, তাহলে আমি এখানে চেক করলাম নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়। এখানে আমাকে আরও একটা নিতে হবে, অ্যান্ড নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 3। কেন? নাম্বার 1 তখনই বড় হবে যখন নাম্বার 2 এর থেকেও বড় হবে এবং নাম্বার 3 এর থেকেও বড় হবে, তাই নয় কি? তাহলে আমাকে এখানে বলে দিতে হবে যে নাম্বার 1 2 এর থেকেও বড়, এই যে অ্যান্ড দিলাম, এবং নাম্বার 1 নাম্বার 3 থেকে বড়। তাহলে আমাকে কি বলবে, নাম্বার 1 ইজ লার্জেস্ট। যদি তা না হয়, যদি আমাদের নাম্বার 2 বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমরা নিব এলস ইফ অন্যথায় যদি, এলস মানে অন্যথায়, ইফ মানে তো যদি আগেই বলছি, অন্যথায় যদি, তাহলে আমাদের ঠিক একইভাবে ইফের যে এক্সপ্রেশনগুলো লিখছিলাম সেগুলো নাম্বার 2 গ্রেটার দেন নাম্বার 1 and number 2 greater than নাম্বার 3। কেন? যে নাম্বার 2 যদি নাম্বার 1 এর বড় হয় এবং নাম্বার 3 এর বড় হয়, তখন আমাদের নাম্বার 2টা কি বড় হবে, তাই না? তাহলে আমি এখানে আমার ওই ব্র্যাকেটের ভিতরে লিখব printf, আমি এটাকেই কপি করে দিই, নাম্বার 2 ইজ লার্জেস্ট। ওকে, এখন যেহেতু আমরা দুইটা চেক করে ফেলছি, অন্যথায় আর একটা তো অবশ্যই হবে, যদি দুইটার মধ্যে যদি নাম্বার 1 বড় না হয় বা নাম্বার 2 বড় না হয়, তাহলে অবশ্যই নাম্বার 3 বড় হবে। তাহলে আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি যে নাম্বার 3 ইজ লার্জেস্ট। এখন একটু বোঝাই আবার, দেখুন প্রথম আমাদের ইফ ছিল এতটুকু, যদি এটা সত্য হয় তাহলে এটা এক্সিকিউট করবে, যদি সত্য না হয়, অন্যথায় যদি এইটা সত্য হয় সেক্ষেত্রে আমাদের এইটা এক্সিকিউট করবে, আর যদি এই দুইটার একটাও না হয় তাহলে আমাদের এলসে যেটা আছে সেটা এক্সিকিউট করবে। এইটা হচ্ছে ইফ এলস চেইন। এইভাবে আমরা একাধিক বা তারও বেশি অনেকগুলো ইফ এলস একসাথে লিখে সেগুলো চেক করতে পারি। যদিও বেশির ক্ষেত্রে আমরা অন্য একটা স্টেটমেন্ট ব্যবহার করি, সেটাতে সুইচ কেস নামে একটা আছে,
সুইচ কেস দিয়ে আমরা এটা করতে পারি। যাই হোক, ওইটা যদি আমাদের ক্লাসে দেখানো হয় সেক্ষেত্রে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। আপাতত এই ফেলসটাই দেখাই। আচ্ছা, এবার আমরা এটা যদি রান করি, দেখুন নাম্বার 2, নাম্বার 3, নাম্বার, এটা আমি একটু রান করে দিই, কি আসে। প্রথমত আসছে নাম্বার 2 ইজ লার্জেস্ট, কারণ নাম্বার 2 তো বড়, 30 সবার থেকে বড়, এবং প্রোগ্রাম হ্যাজ এন্ড, এই যে নিচের যে প্রোগ্রামটা। যদি তা না হয়, আমি আর একবার একটু নাম্বারগুলো চেঞ্জ করে দিই, এটা ধরে নিলাম 200, তাহলে বড় হয়ে গেল। দেখি আগেরটা কাজ করে কিনা। ওকে, দেখুন নাম্বার 1 ইজ লার্জেস্ট, প্রোগ্রাম হ্যাজ এন্ডেড। ওকে, এবারে দেখি নাম্বার 3টা বড় করে দেই, কি আসে। নাম্বার 3 ইজ লার্জেস্ট, প্রোগ্রাম হ্যাজ এন্ড। বোঝাতে পারছি কি? আচ্ছা, তারপর আমি এটাকে দেবাগার টুল নিয়ে দেখি তারপরে কি হয়। আমি এগুলোতে দেবাগার টুল নিচ্ছি, কোথায় কোথায় প্রোগ্রাম আসছে কি আসছে না, জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে, আমি এবার দেবাগ করি, দেখি। আচ্ছা, প্রথমে আমার প্রোগ্রামটা এক্সিকিউট হলো। দেখুন এখানে নাম্বারের ভ্যালুগুলো চলে আসছে, নাম্বারের কোথায় কত ভ্যালু আসছে সেগুলো চলে আসছে নাম্বার 1-এ, মানে এগুলো সেট ভ্যালু যেগুলো আর কি, এগুলো দেখায় আর কি। যখন আমরা ফর লুপ দেখবো, এটাতে যদি আমরা ফর লুপ দেখি তাহলে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, দেখুন এর পরবর্তী ধাপে কি আসছে, দেখুন সরাসরি এইটাতে কিন্তু আসেনি, চেক করছে কোথায়, নাম্বার 2-তে, কারণ এইটা চেক হয়নি। আচ্ছা, চেক হয়নি বললে ভুল হবে, চেক হয়েছে কিন্তু এটা এক্সিকিউট হয়নি। এরপরের স্টেপে দেখি কোথায় আসলো, এইখানে আসছে। এরপরের স্টেপ এটাকে প্রিন্ট করে দিল। এরপরে এই যে প্রোগ্রাম এন্ড, এই যে দেখুন নাম্বার 3 ইজ লার্জেস্ট। এরপরে যদি আমি মানে নেক্সট স্টেপে যাই তাহলে দেখবেন যে এটা এক্সিকিউট হয়েছে। যদিও এখানে গেট সিএইচ দিলে হয়তো প্রোগ্রামটা একটু থেমে যেত আর কি। আচ্ছা, যাই হোক, আমরা প্রোগ্রাম শেষ পর্যন্ত তো দেখতে পারলাম। তো এই ছিল হচ্ছে ইফ এলস চেইন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার একটু মনোযোগ দেন যে আমরা একটু ডিপলি যাব ইফ এলসের ভিতরে। সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। নেস্টেড জিনিসটা কি? নেস্টেড হচ্ছে, নেস্ট মানে তো বুঝি আমরা পাখির বাসা। তো নেস্টেড হচ্ছে একটার ভিতরে আর একটা। আমরা যেরকম এইখানে ইফ কমান্ড দিলাম, ইফের ভিতরে এটা যদি ট্রু হয় এটা এক্সিকিউট হচ্ছে। যদি এই রকম হয় যে প্রিন্টএফের পরিবর্তে আমরা আরও একটা ইফ ব্যবহার করব, যে যদি এইটা ট্রু হয় তারপরে আরও একটা স্টেপ চেক করবে, যদি না হয় তাহলে পরের স্টেপে চলে যাবে, এই রকম কিছু আমরা করব। তো একটা প্রোগ্রাম লিখি তাহলে বোঝা যাবে আর কি। ওকে, আমি এই প্রোগ্রামগুলো কেটে দিচ্ছি। প্রোগ্রাম এন্ড এটা থাক, আমি এটা পুরোটাই কেটে দিলাম। আচ্ছা, প্রথমে আমি ইফ প্রিন্টএফ দিই যে আমরা একটা জিনিস চেক করব, আর ইউ, আচ্ছা, এন্টার ইউর এজ। ওকে, এন্টার ইউর এজ, আমি এখানে স্ক্যানার দিচ্ছি, একটা নিউ লাইন দিই। তাহলে আমাদের এজটাকে আগে ইনিশিয়াল করতে হবে। আমি এজ নিচ্ছি ইন্টিজার এজ। ওকে, তাহলে এজটা জমা হলো। এবার আমি আসি ইফ এলসে। ইফ এজ গ্রেটার দেন 18, যদি 18-র বেশি হয় সেক্ষেত্রে আমরা কি বলবো, যে
আচ্ছা, এখানে আরও একটা চেক করি, সেটা হচ্ছে ক্লাসটা চেক করি। 18 বেশি হলে আমাকে বলবে তুমি কোন ক্লাসে পড়ো। তাহলে আমাদের printf which class do you read। আচ্ছা, এরপরে আমাকে কি করবে, একটা ক্লাস রিড করবে। তাহলে স্ক্যান অ্যাপ দিচ্ছে, দেখুন একটু কিন্তু জটিল প্রোগ্রাম এটা। আমি ক্লাসটাকেও ইনিশিয়াল করছি। আমি ক্লাসটা বাইরেও করতে পারি, ওর ভিতরেও করতে পারি, এটা আমার ইচ্ছা। যদি বাইরে করি তাহলে সবগুলো ফাংশনে পাবে, আর যদি ভিতরে করি তাহলে শুধু এই ইফটা যখন এনাবল হবে অর্থাৎ ট্রু হবে তখনই এই ক্লাসটা আর কি ডিক্লেয়ার হবে। আচ্ছা ঠিক আছে, স্ক্যানার দিয়ে ক্লাস দিলাম। এরপরে আসি ইফ ক্লাস গ্রেটার দেন 6, যদি 6-এর বেশি হয় তাহলে প্রিন্ট করলাম যে ইউ আর নট প্রাইমারি। আচ্ছা, এটা এইভাবে করি যে লেস দ্যান 5, তাহলে কি হচ্ছে, printf you are in primary level। ওকে, তাহলে দেখুন আমি কি করলাম এখানে। প্রথমে আমি বললাম তোমার বয়স কত, আচ্ছা 18 তো হবে না, এখানে আমি দিলাম 10, তাহলে হবে। যদি 10-এর বেশি হয় তাহলে আমি যদি বয়সটা 10-এর বেশি হয় তাহলে বলবো যে তুমি কোন ক্লাসে পড়ো। যদি বেশি না হয় সেক্ষেত্রে অন্য বিষয়, ওটা পরে আসতেছি। তাহলে প্রথমে বলবে যে তোমার বয়স কত, যদি 10-এর বেশি হয় তাহলে আবার জিজ্ঞাসা করবে যে কোন ক্লাসে পড়ো, এবং স্ক্যান করবে, এবার চেক করবে। যদি 5 না বলে বা 5, 4 এগুলোর না বলে সেক্ষেত্রে else if বললাম যে ক্লাস গ্রেটার দেন 6, printf you are not primary level। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা বলে দিতে হবে আমাকে, else আমি এখানে একটা লাইন যদি লিখি তাহলে আমার ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। printf বলে দিলাম যে ইনপুট রং, এটা বলে দিই যে ক্লাস ইনপুট রং। ওকে, যদিও আমাদের 6-এর থেকে বড় হবেই অবশ্যই, বা 5-এর নিচে হবে, যদি অন্য কোনো ক্যারেক্টার আর কি সে ইনপুট দেয় সেক্ষেত্রে। তাহলে দেখুন আমি কিন্তু প্রথমে একটা ইফ, এই যে একটা ইফ নিছি, আমি এটা নিচে লিখি তাহলে আর বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে একটা চেইন, এই চেইনের ভিতরে আবার এইগুলো এক্সিকিউট হচ্ছে। এই কোডগুলো এক্সিকিউট হবে কখন, যদি এজ 10-এর বড় হয়। আচ্ছা, এবার আসি যদি 10-এর ছোট হয়, else if is less than 10, তাহলে আমাকে বলবে যে এখানে আর if ব্যবহার করলাম না, আমি সরাসরি প্রিন্টটা দিয়ে দিই, child now। ওকে, আর অন্যথায় else printf please enter
রাইট এজ। ওকে, তাহলে আমরা এবার এই প্রোগ্রামটাকে রান করে দেখি। একবার আগে রান করি, তারপরে আমরা এটার দেবাগ দেখব। ওকে, এখানে বলছে এন্টার ইওর এজ। দেখুন এন্টার ইওর এজ আমি বললাম কত, 2। তাহলে কি বলছে, ইউর চাইল্ড নাও প্রোগ্রাম হ্যাজ এন্ড। ওকে, এন্টার ইওর এজ আমরা দিলাম 10-এর বড় যেহেতু 11 দিলাম। তাহলে কি হুইচ ক্লাস ডু ইউ রিড, যদি আমরা 5 দেই তাহলে কি দেখাবে, ইউ আর নট প্রাইমারি লেভেল। মানে দেখুন এখানে আমাকে বলছে 5-এর থেকে, আচ্ছা এটা হচ্ছে ইউ আর নট প্রাইমারি লেভেল 6-এর থেকে যদি ছোট হয়, তাহলে 6-এর থেকে ছোট 5, তাহলে আমার ও সরি এটা হচ্ছে গ্রেটার দেন হবে। আমি আরেকবার একটু এক্সিকিউট করি। What is your age? 11. What class do you 5? Input wrong দেখাচ্ছে। এটা হচ্ছে 5 দিলাম, এটার জন্য ইকুয়াল। এবার দেখি enter your age 11, 5, you are in primary level। ওকে, আর একবারে যদি দেখি, সরি এখানে আসছে, এখানে 22 দিলাম, which class do you read? 7, you are not primary level। ওকে, আচ্ছা এবার আমরা এটাকে দেভাগ করে দেখি কোথায় কোথায় থেকে কোথায় আসে। আচ্ছা আমরা এখানেও একটু দেভাগ দেব, কারণ আমাদের ভ্যালুটা এখানে অ্যাসাইন হচ্ছে কিনা আমরা এটা চেক করতে পারবো তাহলে। ওকে, আমরা প্রথমে এখানে আসি, তারপর এইটা এইটা এইটা, ওকে এবার দেখি কি আসছে। আচ্ছা প্রথমে দেখুন আমাদের এজ একটা ভ্যালু অ্যাসাইন হয়ে আছে, কিন্তু এইটাকে বলা হয় আমাদের প্রোগ্রামের গার্বেজ ভ্যালু। আমরা এর জন্য ওই যে এর আগে সিরিজের যোগফল নির্ণয়ের সময় সাম ইকুয়াল 0 দিয়ে রাখছিলাম, এইটার কারণ হচ্ছে 0 কেন দিতে হয়, এটা হচ্ছে একটা গার্বেজ ভ্যালু বলে এটাকে। আচ্ছা এটা নিয়ে পরে আলোচনা করছি, আমি এরপরের স্টেপটা দেখি। আচ্ছা দেখুন পরের স্টেপে এখন প্রোগ্রামে কিছু নাই, আমি পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপে আমাকে বলল কি এন্টার ইওর এজ, কোথায় আসছে আমার প্রোগ্রামটা, এন্টার ইওর এজে। আচ্ছা এন্টার ইওর এজে আমি দেভাগ দেইনি, যাই হোক আমি এন্টার ইওর এজে দিচ্ছি 11। ওকে দেখুন এজ কিন্তু এই যে এখানে দেখুন এজ কিন্তু আমার 11 সেট হয়ে গেল। ওকে, পরের এখানে ইফে চেক করতে আসছে যে 10-এর বড় না ছোট, এটা আমাকে এখন চেক করতে হবে। এর পরের স্টেপে কি আসছে, এর পরের স্টেপে দেখুন যেহেতু 10-এর বড় এই জন্য আমার এই লাইনে চলে আসছে হুইচ ক্লাস ডু ইউ রিড। আচ্ছা এরপরে আমার স্ক্যানএফের কাজ করবে, আমি পরের স্টেপে যাই। স্ক্যানএফের জন্য এখানে দিয়ে দিছে, এরপর দেখুন আমি দিচ্ছি 6। এখন কি আসে, এই দেখুন যেহেতু 6, এই যে এটা কিন্তু ইগনোর করে গেল, এই যে এইটুকু কিন্তু ইগনোর করে গেল, কারণ এখানে যে চেক করছে, চেক করার পরে 6 5-এর বড় পাইছে, এজন্য এটা ইগনোর করে গেছে। এবং এইখানে চেক করছে, চেক করার পরে এখানে এটা প্রিন্ট করে দিছে। আচ্ছা প্রিন্ট এখনো হয়নি, যে এবার নেক্সট স্টেপে গেলে প্রিন্ট হবে। আর দেখুন ক্লাস কিন্তু এখানে অ্যাসাইন হয়ে গেছে 6। আচ্ছা এর পরের স্টেপ দেখুন ইউ আর নট প্রাইমারি লেভেল, এটা এক্সিকিউট হলো এবং পরের স্টেপে চলে আসছে দ্য প্লিজ এন্টার রাইট এজ, এটা কিন্তু আর এক্সিকিউট হয়নি, কারণ আমার প্রথমেই ইফের ভিতরে ঢুকছে। ইফটা যেহেতু ট্রু, সুতরাং এলসের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমার ইনপুট রং হতো তাহলে আমার এলসের ভিতরে আসতো। এই হচ্ছে আমাদের ইফ এলসের চেইন এবং নেস্টেড ইফ এলসের একটা চেইন কমান্ড। কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে যদি ভিডিওটা কয়েকবার দেখেন এবং পজ করে করে প্রোগ্রামগুলো লেখেন তাহলে আশা করি আপনারা প্রোগ্রামটা বুঝতে পারবেন এবং
এটা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের অবশ্যই কাজে লাগবে, কেননা আমাদের বেশিরভাগ সময় ইফ এলস নিয়ে কাজ করতে হয়, এবং যখনই আমরা কোনো লজিক্যাল এক্সপ্রেশন নিয়ে কাজ করব, যে ট্রু আর ফলস এগুলো নিয়ে, তখন আমাদের অবশ্যই ইফ এলস নিয়ে কাজ করতেই হবে। সুতরাং চেষ্টা করবেন যে এটা একটু বোঝার জন্য। আর ইন্টারনেটে প্রচুর রিসোর্স আছে, আপনারা চাইলেই গুগলে সার্চ করে সি প্রোগ্রামিংয়ের ইফ এলস বলেন, এছাড়াও যে কোনো ধরনের টপিক নিয়ে আপনারা সার্চ করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।